বোধ নাই দয়াল নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই দয়াল নবী ছাড়া উপায় নাই নূর নবীজির দিদার পাইতে নূর নবীজির দিদার পাইতে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে। আমরা খুশি না বেজার? সকলে মহব্বতে কোন আলহামদুলিল্লাহ। জোরে দরকার নাই, মহব্বতে। আল্লাহ পাক বান্দার বাহিরটা দেখে না, দেখে বান্দার ভিতরে কি আছে। সুবহানাল্লাহ বলেন। মালিকের দরবারে আরো শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রায় 9 মাস শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস আক্রান্ত আল্লাহ পাক যে এখন আমাদেরকে বাঁচায় রাখছে। কি বলে, ঠিক কিনা? শুকর আদায় করার দরকার আসেনি? একবার আবার কোন আলহামদুলিল্লাহ। এই 9 মাসে প্রায় 6,500 লোক বাংলাদেশে মারা গেছে। ইতালি ফ্রান্সের একদিনের লোক না। কথা বলেন, একদিনের লোক না। এটা কার দয়া? কথা কথা কার? আমরা যে পরিবেশে থাকি, তারপরে নিজের মাতৃভূমি, কি বলবো, অন্যান্য দেশের রাস্তাঘাটের যে পরিবেশ, আমগো দেশের ঘরের বিছানা তো পরিষ্কার না। এটা আল্লাহ পাকে আমি মনে করি এটা ডাইরেক্ট একটা দয়া বাংলাদেশের উপরে। কি বলেন, ঠিক না? দুরূদ সালাম নবীজির কদম মোবারকে, যিনি এখনো রওজা শরীফে শুয়ে আমাদের নাজাতের জন্য, আমাদের মুক্তির জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহর হাবিব যেন আমাদের সালাম কবুল করে। সকলে কোন আমিন। ওলি আল্লাহদের দয়ার নজর, মায়ার নজর কামনা করছি, যারা সারা বিশ্বের জমিনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নবী রাসূলদের কালেমার প্রচারের সীমারেখা একটা গণ্ডির ভিতরে। কেউ 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, যেন আমাদের নবী নবুয়তের প্রচার করছে মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। এর থেকে 1450 বছর আগে রাসূল বিদায় নিয়েছেন। এখনো কি মুসলমান আছে না নাই? আছে। ইসলাম ধর্মের মধ্যে আছে না নাই? আছে। দিন দিন মুসলমান বাড়ে না কমে? বাড়ে। ওলি আল্লাহদের উসিলায় কিয়ামত পর্যন্ত আনলিমিটেড, এটা সীমারেখা নাই। আল্লাহর ওলিদের উসিলায় ইসলামের প্রচার চলবে। জোরে কোন মারহাবা। ওই সমস্ত হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা, আল্লাহ বলেন ইয়াখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যাদের উসিলায় মানুষ অন্ধকার থেকে আলোর পথ পায়, গোমরাহি ছিল হেদায়েত পেয়েছে, যারা ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বের জমিনে শুয়ে রয়েছে, প্রত্যেকের দরবারে আমাদের আদবপূর্ণ সালাম। আল্লাহ পাক তার ওলিদের দয়ার নজর আমাদেরকে দান করুক। সকলে কোন আমিন। জিয়াউল হক আল মাঝভান্ডারী, ওনার বাবা নাই, মা আছে। আজকের মাহফিল ইন্তজাম করেছে। মাহফিলটা যদিও ছোট আকার, আপনারা কষ্ট হয়েছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে দুরুদের আওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ বলবেন। অনেক বিশাল বিশাল বড় মাহফিল, যেখানে পেছনে লোক দেখা যায় না, দুরূদ শরীফ পড়তে পারে না, দুরূদ শরীফ মুখ দিয়ে আসে না। আসলে নাও আসার কথা, আবার আসারও কথা। এই ব্যাপারটা আল্লাহ পাক নিজেই ফয়সালা করেছেন। আল্লাহ নিজে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর দুরূদ পড়ো। বলছে ঈমানদারকে। কারে বলছে? ঈমানদারকে। ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলা হয় নাই, বলছে ঈমানদার যারা, মানুষের মধ্যে ঈমানদার যারা, তাদেরকে বলছে আমার হাবিবের দুরূদ পড়ো।
ওয়াসাল্লিমু তাসলিমা, আয় তাকরিমা আয় তাজিমা, তাজিম করে ইজ্জত করে সম্মান করে আমার হাবিবকে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে লোক সংখ্যা যদিও কম, কিন্তু দরুদের আওয়াজটা খুব বেশি লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। এতে বোঝা গেল এখানে যারা বসা প্রত্যেকটা লোক ইমানদার। কি কথা বলেন? কি ইমানদার। আর ইমানদাররা দুরূদ শরীফ পড়বে। বেঈমান যারা মুসলমানের শুরুতে আছে, দেখা আসলে নবীজিদের কি বেশিরভাগ বলেছেন মুনাফিক। শুরুতে মুসলমান, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান খয়রাত করবে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ায় লাগব, কিন্তু কি মুনাফিক। কি নবীজি বলছে কাফের মুশরিক দ্বারা আমার উম্মতের এত ক্ষতি হবে না যত ক্ষতি হবে মুনাফিক দ্বারা। কি দ্বারা? মুনাফিক। দেখতে মুসলমান, দেখতে কি মুসলমান, সব ঠিক করতেছে, কিন্তু এর যে ঈমান নাই সে জানে না। যখন নবীর দুরূদ শুনবো তখনই বলবে বেদাত, বলেনি? আর মিলাদ ক্যাম্প শুনলে দেখবে আরো বড় বেদাত। কথা কর না? অথচ আল্লাহর হুকুম। আমি আলোচনা যাওয়ার আগে কথাটা বলতেছি, হুকুমটা কার? কোন মুফাসসিরের কথা না, আমার নবীরও কথা না। কোরআনটা কার? আল্লাহ বলতেছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর কোনো কাম আসেনি? আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমার ফেরেশতা সকলকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপরে হামেশা সদা সর্বদা দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ। কে পড়ে? আল্লাহ। কে পড়ে? কার উপরে? কার উপরে? সাথে আছে কারা? সাথে ফেরেশতারা। এত লম্বা ওয়াজের দরকার নাই, খালি একটু কথা বুঝ জানেন, সব ওয়াজ মুখস্থ করতে কথা দরকার নাই তো। একটা মাহফিল থেকে একটা বিষয় জানেন। তাহলে আল্লাহ পাক দুরূদ পড়তেছে, কার উপরে পড়তেছে? নবীর উপরে। সাথে কারা আছে? ফেরেশতারা। আল্লাহ ডাক দিছে ইয়া হে আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে মানো, পরকালকে মানো, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। একটা কাজ খালি বাড়াইছে, ওয়াসাল্লিমু তাসলিমা, সম্মান করে আমার হাবিবরে সালাম দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানদার যারা দুরূদ পড়বে এবং নবীরে সালাম দিবে, বেঈমান পড়বে না, বরং ফতোয়া লাগাই দিব। ঠিক কি না? বাংলাদেশে ঘুষ আসেনি? জোরে বলেন। এই জবানটা দিছে কি? আল্লাহ। আমি আমার গুনাহগার অল্প বয়স 40 মাত্র পড়ছে। আবার এত ছোট মনে করেন না, আমার কিন্তু বড় মেয়ের ঘরে নাতি হইছে, নাতিন হইছে, আলহামদুলিল্লাহ বুঝতেন না। হিন্দা কিন্তু না না। হ্যাঁ আতাল্লাহ ভাই কই আসেননি? দাঁত কই? দাঁত দিয়ে একটাও নাই, এই মুখতে নাই জ্বালাইছে। হিন্দা কিন্তু না না, এত ছোট মনে করেন না। এই অল্প বয়সে দেখছি, খেয়াল করেন বাংলাদেশের মধ্যে যত মোনাজারা হইছে, যত আলেমরা খালি বইছে এই মিলাদ লইয়া, কিয়াম লইয়া, নবী নূর লইয়া, হাজির নাজির লইয়া, ঠিক না? আজও কি শুনছেন এই দেশে ঘুষের বিরুদ্ধে কোন মৌলবীরা স্লোগান দিতে, সুদের বিরুদ্ধে স্লোগান দিতে? সুদের একেবারে ছোট গুনাহ আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ বলেন। সুদ অহরহর চলছে, ঘুষ এটার নাম বকশিস নামায় বসে। এটার নাম কি? বকশিস। কয়দিন পরে যে কি ভাল্লায় ভালো মানে নতুন নতুন নাম দিন দিন একটা আছে, সফটওয়্যার যেন আপডেট হয় না, ফলাফল না ভালো বুঝবো আমরা করতে। আমরা মুরব্বী যেটা আমার দলের, কারণ ফলাফল আমি করতে সিনিয়র। আমি এখনো মোবাইল চালাতে গেলে ফলাফলে ধারা থাউন লাগে, আমি এটা বুঝি না, আমি বাবা কিন্তু ঠিক করে দেয়, কয় হুজুর একটা রয়েছে না, এটা বুঝেন না। আমি না, আমি ওল মডেলে রয়েছি, ফলাফল কিন্তু সব বুঝি। দিন দিন সব আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু আজও কোনো মৌলবী রাজপথে দাঁড়ায়া সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে স্লোগান দিছে? জোরেগান দিছে? দেয় নাই। কিন্তু যখন দেখবেন এক দলে মিলাদ পড়ে আর এক দলে পড়ে না, তখন একে বহসে ডাক দেয়। ঠিক নেই? বহসে ডাক দেয়। আল্লাহ জানে মৌলবী কই নিব আল্লাহ। আমরা যে বেহেস্তি, আমার কাছে দলিল আছে, আলহামদুলিল্লাহ। সবাই কয় না, অনেকে হুজুর মাংনা ব্যস্ত কেমনে দিব? বেটা মাংনা ব্যস্ত মানে আপনারা ব্যস্ত পাওয়ার উপযুক্ত, এর লাগে তো আমি কইছি বেহেস্তি, আলহামদুলিল্লাহ বলেন না করে। অনেকে জন্মগ্রহণ করে 40 বছর 50 বছর সুস্থ দেহ হলে কাটাইছে, হঠাৎ করে স্ট্রোক করে জবানটা বন্ধ হয়ে গেছে গা, আর ফটি চলে না। আমরা গেলাতে দুই একটা আছে নিল
দেখছেন আপনারা? তো কোন অপেক্ষায় রয়েছেন? আপনি একবার ভাবেন না যে আমার মতো সুস্থ লোকও আল্লাহ ইচ্ছা করলে জবানটা বন্ধ করতে পারে। তো সত্য কথার লাগে আওয়াজ দিবেন। আমি গুনাহগার দোয়া করি আল্লাহ যেন মরার সময় আমাদের প্রত্যেকের জবানে কলেমা নসিব করে কোন আমিন। কি বলছিলাম কথাটা? কত কি বুঝিলাম? হ্যাঁ, সুদ এবং ঘুষ। এই সুদ ঘুষের বিরুদ্ধে কোনো স্লোগান নাই, আছে না? কোনো নাই। যত ভেজাল মুসলমানদের মধ্যে, কত কয় দল? বনি ইসরাইল নবীজি বলছে 72 দল, আর আমার নবীজি বলছে আমার উম্মতের মধ্যে হবে কয় দল? 73 দল। এখন দল আসেনি, আমরা যদি 10টা দেখেন না, সুন্নি, ওহাবি, শিয়া, মুতাজিলা, রাফিজি, খারিজি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কোন থেকে এক রাত লাগবো? আছে না নাই? জোরে ঘর। এটা কি এর ভিতরে? মুসলমানের সবাইকে আমরা হক দলে আছি, হেরাওকে হক দলে আছে, হেরাওকে হক দলে আছে, সবাইকে হক দলে আছে। আসলে হক দলে কোনটা বড় বুঝা যাবে হিসাবের সময়। কথা কোন ঠিক কি না? এই যে বর্তমানে এতগুলি দল হইছে, নবী যে ইলমে গায়েব জানে, এরা দলিল দিতে গিয়া কোরআনে দলিল লাগতো না, হাদিস লাগতো না, এটা তো পরে না। আমার নবী কইছে আমার উম্মত 73 দলে ভাগ হইব। বর্তমানে মুসলমানের ভাগ আছে না নাই? তাহলে বোঝা গেল আমার নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করছে কিনা? মারহাবা দিতেন না? আসেন, আমি যে কথাটা বলতেছিলাম, আমি যে বললাম যে আপনারা বেহেশতি, তো সাহস নিয়ে 2বার কথাটা কইছি। আমরা এখনো খুশি হন নাই? আলহামদুলিল্লাহ। কত দেই সবাই? আমার কাছে ডকুমেন্ট আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা তোমরা শোনো, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস আদখালাহুল জান্নাহ। একটা জবান বন্ধ রাখেন না, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী কি বলি মনোযোগ দিয়ে শোনো। বসে আছি আমরা দরিগায়ের জমিনে, মেঘনাতে তুইতলা, মনটা থাকবে মদিনায়, যেহেতু নবী পাকের হাদিস বলা হচ্ছে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমি নবী কি বলতেছি মনোযোগ সহকারে শোনো। 4টা গুণের কথা আমার নবী বলতেছে। এই 4টা গুণের যদি একটা গুণ তোমার মধ্যে থাকে, 5ম গুণের প্রয়োজন নাই। তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহ নবী বলছে তুমি আলেম হও। কি হও? আলেম হও। এই আলেম হও শুনলেই হুজুর ফাজামা গরম হয়ে যায়। হেরা মনে হেরা মাওলানা পাস করেছে, কি জানি কতলালে আমার কইরাই বলছে। আসলে তাফসিরে আলেম অর্থ হুজুরগো লেখছে না, তাফসির লেখছে আলেম অর্থ জ্ঞানী। আলেম অর্থ কি? আলেম অর্থ কি? খুব খেয়াল। আলেম অর্থ এই লোকটা স্কুলে বইরে হইতে পারে, মাদ্রাসায় বইরে হইতে পারে, দোকানদারি করে হইতে পারে, আছে না নাই? কত ওলি আল্লাহর জীবনে হারা জীবন ব্যবসা করছে, পরে দেখা গেছে আল্লাহর ওলি। কথা বলা আছে না নাই? তো হ্যাঁ, কোন লেখার ব্যবহার করছে? আবু বকর সিদ্দিক কোন মাদ্রাসায় করছে কইতে পারবেন না? কথা বল না দি। ওমর কোন মাদ্রাসায় করছে? এরা আমার নবীর শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ মাওলার রঙে রঙিন। মারহাবা দেন জোরে। তো এই আলেম শুনলে হুজুররা আরে আম্বু কথা তো নবীজি কইছে। আরে না, নবীজি আলেমের কথা বলছে। আলেম মানে জ্ঞানী। এই লোকটা কৃষকও হইতে পারে, কারণ একটা কৃষক যে জ্ঞান খাটায় জমিনে ফসল ফলায়, সে জানে কোন সময় সার দেওয়ান লাগবো, কোন সময় পানি দেওয়ান লাগবো। মৌলবী বুঝবো না। তাহলে আলেম অর্থ কি? জ্ঞানী। নবীজি বলছে তুমি জ্ঞান অর্জন করো, লেখাপড়া করতে পারো নাই, জ্ঞানীদের সঙ্গে চলো। কথা বলেন? আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, নিজের সন্তানকে তুমি জ্ঞানী বানাও, আলেম বানাও, জ্ঞান অর্জন করা আরোহণকারী বানাও, এটাও সম্ভব হয় নাই। আও মুস্তামিয়ান, আসেন এখন আপনাদের মধ্যে চলে আসছে। আও মুস্তামিয়ান, তোমরা আলেমদের কথাগুলি শোনো। সুবহানাল্লাহ। এখনো পাবলিক আলেমদের কথাগুলি শুনে কি শুনে না? মনোযোগ সহকারে শুনে, শুধু শুনে না, আমল করার চেষ্টা করে। 4 নম্বরে বলা হয়েছে আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো।
এখনো জনগণ আলেমদেরকে ভালোবাসে, দাওয়াত দেয়, ভালো ভালো খানা খাওয়ায়, হাদিয়া দেয়, দেয় কি দেয় না? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, 4টা গুণের মধ্যে যে কোনো একটা গুণের কথা বলা হয়েছে, অথচ আপনাদের মধ্যে 2টা গুণ রয়েছে। একটা হলো আলেমদের কথাগুলি পাবলিক শ্রবণ করে মনোযোগ সহকারে, আর একটা হলো আলেমদেরকে ভালোবাসে। এজন্য আমি গুনাহগার বলেছি, পাবলিকরা বিনা হিসাবে জান্নাতি। যতগুলো ফেস লাগায় মৌলবি লাগায়, এক মসজিদ হুজুর একরকম কইব, আর এক মসজিদ আরেকরকম কইব। কথা কন না কি? পাবলিকে কয়নি এই তো এর লাগে তো আমার হুজুরা খেপা। যতগুলো দল এই হুজুরা বানাইছে। বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলবো, ইখলাসের সাথে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, তোমাকে আমাকে আল্লাহ মরণ দিবে, তোমাকে আমাকে আল্লাহ জীবন দিয়ে দুনিয়ায় পাঠাইছে। আয়াতের মধ্যে আগে মরার কথা বলা হয়েছে, তারপরে জীবনের কথা। আল্লাহ বলে, বান্দারে জীবন দিলাম 40 বছর 50 বছর থাকবা, আবার মরণ দিব। এই মাঝখানে যে সময়টুকু তোমাকে দিয়েছি, আমি আল্লাহ দেখতে চাই এই সময়টুকুর ভিতরে কে আমার কাছে একটু ভালো আমল নিয়ে আসতে পারো। আল্লাহ এত বেশি আমলের কথা বলে না, আমার আল্লাহ বলে আমল যদি অল্প হয়, আমলটা হতে হবে নির্ভেজাল। সুবহানাল্লাহ কইতেন না? কি ভেজাল? নামাজও পড়ে মিছা কথাও কয়, নামাজও পড়ে শুধু টাকা লাগায়, কথা কয় না? ব্যবসা করে দোকান দিয়ে বেড়া চলতারে না, আর হের কোনো ব্যবসা নাই, খালি মসজিদ যায় আর আইয়ে, বছরে বছর জমিন রাখে। মনে করেন হুজুরা জানে না। আপনাকে মুন্সিগঞ্জে পড়ছে, মুক্তারপুর চিনেননি? মুন্সিগঞ্জে পড়ছে না এটা? এই মুক্তারপুর ব্রিজ, এখন তো আগে ফেরিঘাট ছিল, অনেক ব্রিজ হয়েছে। এটার থেকে 9 মাইল বাম পাশে গেলেই দেখবেন মোল্লা কোলেস্টোর, এরপরে মোল্লা ট্রেডার্স, 2টা জালের দোকান আছে। হ্যাঁ, কয়টা জালের দোকান? একটা দোকান বেড়ায় হজের আগে সারা বছরে কামাই করে একটা দোকান দিছে, আর একটা দোকান খালি হজ করে আইয়া 6 মাস পরে দিয়ে লাগছে। ওখানে পজিশন 20 লাখ টাকা, আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে। পজিশন কত? 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান দিয়ে লাগছে, হজ করে আইয়া 6 মাস পরে। হাজির সাহেব রাখবেন না, আবার আমরা কিছু কই না। ওটার একটা বড় ফোলা ছিল মৌলবি, তো এই ফোলায় কর্মচারী করে জিগায়, কি রে আব্বা দিয়ে আমার দোয়া নাইতে মানা করে, আমি দোয়ানো নাই, 3টা কর্মচারী, এরা বেচা কিনা করে। তো এই বেচারি কর্মচারী জিগায়, ঘটনা কি, লাভ কি খুব বেশি হইতেছে? 6 মাসের মাথার মধ্যে দোয়ান দিয়ে 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়া। তো একটা ছিল খুব চালাক, নোয়াখাইলা মনে হয়, এটা দেখেন ভাই, আপনি মৌলবি, আপনি এত ভিতরে যাইয়েন না। আমার আব্বার দোকানেরা বাটকার রাখছে 2 রকম। বাটকারা বুঝেন কেজি? কথা বলে না কেন? কেজি বুঝেন না? কেজি 2 রকম, একটার নাম বিসমিল্লাহ আর একটার নাম আলহামদুলিল্লাহ। 100 গ্রাম কম। যখন দোকানদার জিজ্ঞেস, হাজির সাহেব জাল কয় টাকা কেজি? 500 টাকা কেজি। কাও না, 400 করে হারা ব্যস্ত আছে। কত হারা ব্যস্ত লইয়া যাও? বিসমিল্লাহ বলে মাপ দিয়া দে, বিসমিল্লাহ বললা। হ্যাঁ, কর্মচারীদের বুঝছি বিসমিল্লাহ কোনটা, যে 100 গ্রাম কম, 5 মাপ দিয়ে দিছে। আপনি কুইন্টা বাড়াই আনবেন। আর যারা 500 কইছে, 500 হাজির সাহেব বিশ্বাস করে আনছে, আলহামদুলিল্লাহ লইয়া যান। আলহামদুলিল্লাহ শুনছে, কর্মচারী আলহামদুলিল্লাহ মাপ দিছে। এই বাতফার আছে না নাই? কই যাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে মাঝখানে যে সময়টুকু দিয়েছি, আমি আল্লাহ দেখতে চাই এই সময়ের ভিতরে আমার দরবারে কে উত্তম আমল নিয়ে আসতে পারো। এই আয়াতে কারিমার শানে আমার দয়াল নবীর হাদিস শরীফ হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। উম্মত রে, তোমার ঈমান আকীদাকে তুমি সহি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীর কথার সাথে আল্লাহর কথার মিল আছে না নাই? নবীজি কইছে খালি হারা দিন নামাজ পড়া ফাগরি লাগাই রাখো, তসবিলে যাও, এই কথা কইছে। তসবিহ হাত কথাও কইতাছে, পানও খায়, আবার কয় মাছ কত করে কেজি? এই কথা কয় না, ও সকাল আমার লগে দেখাম আমি
তসবিহ কিন্তু পড়তাছে, আর পরে কোন সময় কথা কয়, কোন সময় মুখ কয় না। হ্যাঁ, পাবলিকরে বুঝাইলো যে আমি যে পাক্কা মুসলিম হইছি দেখালাম, আল্লাহকে তুই আয় খালি। এমন সময় গিয়ে নামাজ ধরছে যে সময় সে আর সারা চলে না। আসি না আমাদের দেশে যাবা, আয় হায় এই গজব ভাইরাসের মতো ছড়াই গেছে। রাসূল বলতেছেন তোমার ইখলাস ঈমানকে সহি করো, অল্প আমলে মুক্তির জন্য কি হবে? সুবহানাল্লাহ বলছেন না? তাহলে আমার ঈমান আকীদা ঠিক করতে হবে, কথা কোন ঠিক কি না? যদি ঈমান ঠিক হয়, ঈমান কি? বুখারী শরীফের হাদিস, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর অনুগত্য, নবীর অনুসরণ, এভরিথিং জীবনের সাথে সব নবীর কিছু মিলায়ে নেবেন, এটার নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে সকলে আল্লাহ পাকের বান্দা, সকলে আল্লাহ পাকের বান্দী। হিন্দু বলো, মুসলমান বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, নাসারা বলো, ওহাবি, খারেজি, সিয়াম, মুতাজিলা, রাফিজি, খারেজি, অর্থাৎ আদম নবী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ রয়েছে তারা কার বান্দা? সকলে বলেন আল্লাহ। সকলে আল্লাহর বান্দা হিসেবে জমিনের মধ্যে আগমন করেছে, পদার্পণ করেছে। এই বান্দাদের মধ্য থেকে ঈমান আনার পরে আমলে সলেহা করে বন্ধুতে যারা পরিণত হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ার জিন্দেগিও তোমার সফল কাম, পরকালীন জিন্দেগিও সফল কাম। পাঠাইছি তোমাকে বান্দা হিসাবে, তুমি আমার বন্ধু হইয়া কবরে আইছো। মানুষ লেখাপড়া শিক্ষিত হয়ে মায়ের ঘর থেকে আসে না। সভাপতি এখানে আছে বসা, স্কুলে ভর্তি হওয়ার পরে লেখাপড়া জ্ঞান অর্জন করে, কথা ঠিক আছে কিনা? তাইলে আমি আপনি মানুষ, নামে মানুষ হয়েছি কিন্তু হাকিকতে মানুষ না। আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বন্ধু না। এই বন্ধু হইতে হলে ঈমান আনার পরে আমলে সলেহা, যে আমলগুলি আল্লাহ আদেশ করছে নবীজির মাধ্যমে, যেগুলি নিষেধ করছে নবীজির মাধ্যমে, এগুলি থেকে ফিরে থাকতে হবে, যেগুলি আদেশ করছে এগুলি করতে হবে, কথা ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, যদি আমরা এইটুকু বিষয় বুঝি তাইলে আমাদের কথা সামনে চলবে। আমিন খন, কথা সামনে চলবনি? কি বলছিলাম? আল্লাহ বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই লোকগুলি যারা বান্দা থেকে বন্ধু হইছে, এগো দুনিয়াতে সুসংবাদ, মরার পরও সুসংবাদ। সুবহানাল্লাহ। সবাই মিলে গান, আওয়াজে মনে ক্লান্ত হয়ে গেছেন গা। নবীজি এদের ব্যাপারে বলেছে, ইত্তাকু ফিরাশাতাল মুমিনুন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা সাবধান হও, ঈমানদারের চোখের নজরকে ভয় করো। কার চোখের নজর? কার চোখের? ঈমানদারের চোখের নজরকে ভয় করো, কারণ তারা যেই চোখগুলিতে দেখে এই চোখগুলি আল্লাহ প্রদত্ত নূরের চোখ। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি কিন্তু ওলির কথা কই নাই। ওলি, আবদাল, গাউস, কুতুব, কুতুবুল আকতাব, মজ্জুব, সালেক, এদের কথা কইছি? হেন তো যাই নাই। আল্লাহ খালি ঈমানদারের কথা কইছে যে ঈমানদারের নজরকে তোমরা ভয় করো, কারণ তারা যেই চোখগুলিতে দেখে এই চোখটি কার দেওয়া চোখ? আল্লাহ। তা আমগো চোখ তো আল্লাহ দিছে। আমার বাবারা, ভাইয়ারা, ঈমানদারের চোখে যেই চোখগুলি এক জায়গার মধ্যে অবস্থানরত, অথচ তাদের দৃষ্টি সারা বিশ্বের জমিনে বিরাজিত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে অবস্থানরত, অথচ তাদের দৃষ্টি শক্তি সারা বিশ্বের জমিনে বিরাজিত। দিয়েছেন কে? আল্লাহ। বাবার আমার, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এমন একজন লোকের কথা আপনাদের সামনে রাখতে চাই। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি, যার খেদমত করেছে মাওলানা মুফতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের আগে খাদেমকে বলেছিল, খাদেম রে, আমি যখন মরে যাব, কারণ আমাকেও তো যাইতে হবে কবরে, যাওয়া লাগবনি। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বলে, খাদেম রে,
আমাকেও চলে যেতে হবে পরপারে, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, ওসিয়ত পালন করা ওয়াজিব। তোমার কাছে ওসিয়ত করে যাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার যখন গোসল দিবা, কাফন পরাইবা, ভারতের জমিনে লক্ষ লক্ষ মুরিদান, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাজার হাজার মাওলানা মুরিদান, আমার মুরিদরা আসবে, মাওলানারা আসবে, জানাজা কে পড়াইবো জিজ্ঞাসা করবে। তুমি বলে দিবে তিনটা গুণ যাদের মধ্যে থাকবে ওই ব্যক্তি যেন আমার জানাজা পড়ায়। যদি ওই গুণ না থাকে ময়দানের মধ্যে, আমার জানাজা লাগবে না, আমার লাশটা সাগরের মধ্যে ভাসায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ও মনে ঘুমায় না রে, ওরে নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মার, ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, ওরে নাম জপয় আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মার, ও মনরে ওরে সাত মুলুকের বাদশা ছিল শাহ সিকান্দার, তিনি একদিন চইলা গেল কবর মাজার, মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, ওরে নাম জপয় আল্লাহ, একদিন ঘুমাইবার মন কবর মাজার, মন ঘুমায় না। ও মনরে যেই নবীর জন্য তৈরি করলো তামা মোজাহান, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ কয় বন্ধু যা বানাইছি আমনের খাতিরে। যে নবীর জন্য তৈরি করলো তামাম জাহান, তিনি একদিন চইলা গেল কবর মাজার, মন ঘুমায় রে, মন ঘুমায় না রে, ওরে নাম জপয় আল্লাহ, একদিন ঘুমাইবারে মন কবর মাজার, ও মন ঘুমায় না রে। এরে বন্ধু, বাচ্চা শাহ সিকান্দার একটা দেশের নয় 7 দেশের প্রেসিডেন্ট ছিলেন। তারপরও মরার আগে উজিরকে প্রধানমন্ত্রীকে বলেছিল, প্রধানমন্ত্রী রে, আমি যখন চলে যাব দুনিয়া থেকে, আমার যখন গোসল দিয়া কাফন পরাইবা, আমার হাত দুইটা কাফনের ভিতরে দিও না, আমি জানি হাতগুলি বাহিরে রাখলে শরীয়তের পরিপন্থী হবে, তারপরও আমার হাত দুইটা বাহিরে রাখো। উজির জিজ্ঞাসা করে, বাচ্চা এমনটা কেন করব? বাচ্চা শাহ সিকান্দার বলে, উজির আমি 7 দেশের বাচ্চা হইয়া এই বিশ্বের মানুষকে এইটুকু বুঝাইতে চাই, আমি শাহ সিকান্দার কবরের যাত্রী হয়ে রওনা করেছি, খালি হাতে নেওয়ার মতো কোনো সুযোগ না। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা রে, তুমি আমি শুধু মানুষের দোষ খুঁজি, মানুষের ভুলটাই শুধু দেখি, মানুষের দোষটাই দেখি। মাওলা আলী বলে না, মানুষের দোষ দেখার আগে, মানুষের ভুল ধরার আগে নিজের ভুলটাকে আগে সংশোধন করো, নিজের চরিত্রের দিকে তাকাও, নিজের দোষটাকে খোঁজো, অন্যের দোষ খুঁজিও না। অন্যের দোষ দেখলে তুমি ঢাইকা রাখো, তোমার যদি কোনো দোষ থাকে আমার আল্লাহ হাসরের ময়দানে কাউকে জানাইব না। বাবার আমার, বন্ধুরা আমার, এমন একটা জবানার মধ্যে আমরা পড়েছি, যেই জবানার মধ্যে একজন আরেকজনের বদনাম কয়, একজন চা দোকানে বইলে আরেক এলাকার গীবত কয়, আছে না নাই? আমি গুনাহগার বিনয়ের সাথে পাউডির মধ্যে হাত দিয়ে বলবো, রে বাবা, অন্তত পক্ষে আজকের মাহফিলটা 10টা মিনিট সময় মনোযোগ সহকারে শোনো। তুমি মনে করছো লোকটা রিক্সা চালায়, না না না, হতে পারে রিক্সা চালানোর লোকটাও আল্লাহর ওলি। আছে না নাই? আছে না নাই? জমিনে কৃষি কাজ করে, তোমার কাছে পছন্দ না হইতে পারে, কিন্তু যিনি তার রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, তার কাছে লোকটা বড় প্রিয়। আছে না নাই?
এর বন্ধু যেই জন্য হাদিসটা পড়েছে, আল্লাহর অলিগণ খানকার মধ্যে থাকে, অথচ তার দৃষ্টিশক্তি সারা বিশ্বের জমিনে, কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী বলেছে, কে বলেছেন? এমন একজন অলির কথা বলতেছে, খেয়াল করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতের আজমিরের জমিনে, অথচ তিনি কি ওসিয়ত করে যাচ্ছে? তিনটা ওসিয়ত, তিনটা বিষয় বলে গেল। খাদেম রে বলে, খাদেম রে, তিনটা গুণ যার মধ্যে থাকবে, এমন যদি কোনো ব্যক্তি থাকে, লোকটা যেন আমার জানাজার নামাজ পড়ায়। যদি এমন কোনো গুণ না থাকে, লক্ষ লক্ষ লোক হইতে পারে, আমার জানাজা দিও না, বিনা জানাজায় সাগরের মধ্যে বসায়া দিও। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেই দিন ইন্তেকাল করে, ভারতের জমিনে লক্ষ লক্ষ মুরিদান খবর পাওয়া গেছে। হাজার হাজার মাওলানা খাদেমকে জিজ্ঞাসা করে, খাদেম রে, বাজান কে জানাজার নামাজ পড়বো? কার কথা বলে গেছে? খাদেম বলল, কে জানাজার নামাজ পড়বে তার কথা উল্লেখ করে নাই, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনটা শর্তের কথা বলেছে। এই তিনটা শর্ত যার মধ্যে পূরণ আছে, ওই ব্যক্তি জানাজা পড়বে। মাওলানা বলতেছে, আলেমরা বলতেছে, শর্তগুলি কি? খাদেম বলে, এখন বলা যাবে না, লাশের গোসল হবে, কাফন পরাইবা, জানাজার মাঠের মধ্যে যখন নিয়ে যাবে, আমি সেই গুণগুলি উল্লেখ করব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির গোসল হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল। একবার কি তুমি আমি ভেবেছি, এই পৃথিবীর জমিনে আসার পরে প্রথম গোসলটা পাবলিকে দিছে, কথা কোন ঠিক কিনা? তোমার আমার মা বোনরা প্রথম গোসলটা দিছে, মরার পরও কিন্তু তোমার এই গাও দেওয়ার সুযোগ নাই। তোমার আমার গোসলটা দুনিয়ার জনগণে দিব, ঠিক কিনা? কিসের তরাই করো, কিসের বড়াই করো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশ সামনে, লক্ষ লক্ষ মুসল্লি পেছনে দাঁড়ায় রয়েছে। এবার খাদেম ঘোষণা করল, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছে, ওই ব্যক্তি হুজুরের জানাজার নামাজ পড়াইব যে লোকটা বালেগ হওয়ার পরে কোনদিন জামাত তরক হয় নাই, তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমাদের পক্ষে কি সম্ভব? পাবলিকের কথা কইলাম না, আলেম যারা হুজুরা নামাজ পড়ে, এরাও কি 5 ওয়াক্ত জামাতে পড়তে পারে? জোরে বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজার নামাজ ওই ব্যক্তি পড়বে। খাদেম ঘোষণা করে দিল, আল্লাহর ওলি বলেছে, যদি এই ময়দানের মধ্যে এমন কোন ব্যক্তি থাকো, বালেগ হওয়ার পরে তোমার কোনদিন জামাত তরক হয় নাই, তাকবীরে উলা তরক হয় নাই, এক সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বর শর্ত হলো, ওই ব্যক্তি হতে হবে যেই ব্যক্তি কখনো ফরজ ছাড়ে নাই, ওয়াজিব ছাড়ে নাই, সুন্নতে মুআক্কাদা ছাড়ে নাই, সুন্নতে জায়েদা। আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নত হলো সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, ঠিক কি না? ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াইবে, ওই ব্যক্তির মধ্যে 2 নম্বর গুণ হতে হবে, জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত সে ছাড়ে না। 2টা শর্ত বলছে, জানাজার ময়দানে জনগণ মাথা নোয়াইলেছে। 3 নম্বর শর্ত, খাদেম বলতেছে, আমার হুজুর কেবলার জানাজা ওই ব্যক্তি পড়াইব যেই ব্যক্তি জীবনে কোনোদিন বালেগ হওয়ার পরে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা মাকামা রাব্বুকা মাহমুদা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলতেছে একটা নামাজের কথা, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের কথা কিন্তু নাম ধরে কোরআনের মধ্যে নাই, আয়াতের মধ্যে ইঙ্গিত করে কইছে, কিন্তু একটা নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বলেছে, নামাজটা উম্মতের জন্য নফল আর নবীর জন্য ফরজ ছিল। ওই নামাজটা হলো ফাতাহাজ্জাদ বিহি, রাত্রে গভীরে তাহাজ্জুদের নামাজ। আমার বাবারা, ভাইয়ারা, খাদেম বলে দিল, ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াইতে পারবে
যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা দেখা দিয়া নূর নবীর এই ফুরাও মনের বাসনা বল দেখা দিয়া নূর নবীর ফুরাও মনের বাসনা কতই ওলি আবদাল গাউস কুতুব আপনার নামের দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই পৃথিবী পরে থাকবে, আমরা একদিন থাকব। এই পৃথিবী পরে থাকবে, আমরা একদিন থাকব। সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীকে দেখতে মনটা চায়, সবার চায়। মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীকে দেখার জন্য মাওলানা হওয়া শর্ত না, নবীকে দেখার জন্য এমপি হওয়া শর্ত না, মন্ত্রী হওয়া শর্ত না, নবীকে দেখার জন্য কালো সুন্দর হওয়া শর্ত না, কোটিপতি হওয়া শর্ত না। নবীকে দেখার জন্য একটা শর্ত আছে, ঈমান আনার পরে আমলে সলেহা করো, বেশি বেশি করে নবীর দরুদ পড়ো। দেখবা এই দরিগাও তোমার যদি একটা ভাঙ্গা ঘর থাকে, একদিন মদিনার নবী তোমার ঘুম থেকে জাগায়া দিব। আমি গুনাহগারের বাস্তব এই অল্প ক্ষুদ্র জীবনের ছোট্ট একটা কথা না বলে পারছি না বাবা। ও বাবা ওলিউল্লাহ আশিকি মগবাজারের যিনি হুজুরে কেবলার জামাতা, কালকে মনে আপনাকে আইব, কালকে আইব না? একটা নাতে রসুল লিখেছে, মদিনা আমায় পাগল করেছে। মদিনা কি করছে? পাগল করেছে। এরে বাবা, ঢাকা উত্তরার জমিনে নিয়ত করো, মক্কা মদিনার নিয়ত করো, টাকা লাগে না। টাকা কোত্থেকে জোগাড় হবে? টাকার মালিক যে, সে তোমার ব্যবস্থা করে দিবে। উত্তরা একটা বিল্ডিং এর মধ্যে ডালার কাজ চলতেছে, রাজমিস্ত্রি কাজ যারা করে এগুলো উস্তাকার করে, কয়নি লগে হেল্পার আছে। এখন তো মেশিনের মাধ্যমে ডালাই হয়, আগে তো এগুলি নিজে বেলসা দ্বারা গুলতো, মাথার মধ্যে ছাদে ফালাইতো, ঠিক নেই? হিন্দু লোকের বাড়ি, মুসলমান কন্ট্রাক্টর যারা জোগালির কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, সবটি লোক মুসলমান। এর মধ্যে একটা মধ্য বয়সের একটা লোক, এই লোকটার নিচের থেকে সুরকি বোঝা করে মাথার মধ্যে এদের সাথে আনতেছে। হিন্দু লোকটা বইয়া বইয়া দেখতেছে, কিন্তু পাগলটা শুধু কয় মদিনা আমায় পাগল করেছে। কে পাগল করছে? কে পাগল করছে? মদিনা আমায় পাগল করেছে। হিন্দু লোকটা কন্ট্রাক্টরকে বলতেছে,
প্রত্যেকটা লেবার কাজ করে, সেও কিন্তু সমান পরিমাণে কাজ করে। দাদা একটা জিনিস খেয়াল করছেন নাকি, এই লোকটার এখনো গামায় না, জামাটাও ভিজে না। সবার গামায় গেছে, জামা ভিজা গেছে। ও মিয়া দোতলার মধ্যে একবার ওঠেন, দুইবার নামেন, দেখবেন গামায় যাবো, ঠিক না? হিন্দু লোকটা খেয়াল করলো, কন্ট্রাক্টরকে বলে, দাদা এই লোকটা তাদের সাথে সমান পরিমাণে কাজ করতেছে, কিন্তু তার এখনো জামাটা ভিজে না, তার গায়ের মধ্যে কোনো ঘাম নাই। অন্যান্য লেবাররা কোনো কথা কয় না, কিন্তু এই গুনগুন করে কি যেন বলে, মদিনায় নাকি তাকে পাগল করছে। এটা আবার কি কয়? কন্ট্রাক্টর বলে, আপনি বুঝবেন না। হিন্দু লোকটা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো, দাদা সে কি বলে? আমি লক্ষ্য করলাম সকলের শরীর গামায় গেছে, জামাটা ভিজা গেছে, গায়ের মধ্যে লাইগা গেছে, তারা গামায় না। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো একটা কথা কইতাছে, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেছে। মুসলমান কন্ট্রাক্টর বলে, দাদা আমরা যারা মুসলমান, আমাদের মুসলমানদের নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছে, এই লোকটা নবীর জন্য পাগল, এজন্য নবীর গান গাইতাছে। হিন্দু লোকটা বলে, দাদা মনে কিছু নিবেন না, জানার জন্য বলতেছি, বাংলাদেশ থেকে যদি মদিনায় যায় কেমন করে যাইতে হয়, কেমনে যাইতে হয়, কত টাকা খরচ লাগে? মুসলমান কন্ট্রাক্টর বলতেছে, দাদা যদি মদিনায় যাইতে হয়, যাইতে হবে আগে মক্কায়, হজের উদ্দেশ্যে মক্কায় যাবে, তারপরে মদিনায় যাইবে। কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। আজ থেকে 12 থেকে 15 বছর আগের কথা। 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে মক্কা মদিনায় হজ করতে যাইতে হলে। গরিব মানুষে কই পাইব? হিন্দু লোকটা বলে, মনে কিছু নিবেন না, লোকটা যদি মদিনায় যায় আমি তারে খরচ দেব। লোকটা হিন্দু না মুসলমান? হিন্দু। মুসলমান যে কন্ট্রাক্টর কায়দা খাড়ায় কয়, দাদা হিন্দু লোকের টাকা দিয়ে মুসলমানের হজ হবে কিনা আমি জানি না, আমার জানতে হবে। কিন্তু এদিকে কিন্তু বোঝা ঠিকই বইতাছে। কন্ট্রাক্টর আর বাড়ির মালিকে কথা বলতেছে। কন্ট্রাক্টর হেকমত কাটায় বলে, দাদা হিন্দু লোকের টাকা দিয়ে মুসলমানের হজ হইব কিনা জানি না। এবার হিন্দু বাড়িওয়ালা বলতেছে, দাদা মনে কিছু নিবেন না, তুই তারে হজ করাইবার জন্য আমার পুরা ফ্যামিলি লইয়া আমি মুসলমান হই, তাইলে আমার টাকায় দিয়ে হজ হইব রে। নিয়ত করেন, খেয়াল লাগে না। টাকার মালিক যে সে ব্যবস্থা করবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো, আরে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি। ওরে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি। এতবার দেখিয়াও কবু, এতবার দেখিয়াও ওরে তৃপ্তি তাহার মিটল না, মদিনা মদিনা ওরে আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, ওই কন্ট্রাক্টরের হিকমতের কারণে হিন্দু গোটা পরিবার মুসলমান হইয়া, ওই যে লেবারটা বলছে মদিনায় আমারে পাগল করছে, ওলিউল্লাহ আশিকের এই গজলটারে গাইতেছিল, হিন্দু লোকটা এই নাতে রসুল শুইনা মুসলমান হইয়া একসাথে হজ করতে গেছে। আসুন আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আমি গুনাহগার বলেছিলাম,
হজ করা নয়, নবীকে দেখাটা হলো প্রথম উদ্দেশ্য। নবীকে দেখতে হলে তোমাকে বড়লোক হতে হবে না, নবীকে দেখতে হলে তুমি সুন্দর হওয়া শর্ত না, নবীকে দেখার জন্য তুমি মাওলানা হওয়া শর্ত না, নবীকে দেখার জন্য মেম্বার চেয়ারম্যান এমপি হওয়া শর্ত না, নবীকে দেখার জন্য নবীর আশেক হতে হবে। নবীর যদি আশেক হও, নবীর ভালোবাসা এই হৃদয়ের মধ্যে থাকে, দেখবা আল্লাহ নবী বারবার তোমার সাথে দেখা দিয়া দিবে। আসুন, বলতেছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ হবে। এবার খাদেম বলে দিল ৩ নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটা হুজুরের জানাজা পড়াইতে পারবো যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এমন একটা সময় তাহাজ্জুদ পড়া হয় যেই সময় দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে বিভোর, কিন্তু আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, তারা ঘুমায় না। ঠিক নেই? ওই তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। 3টা শর্ত যখন বলল, জানাজার ময়দান স্তব হয়ে গেল, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, সকলের মাথা নিচের দিকে। বন্ধুরা আমার, জানাজার ময়দানের পেছনের কাতার থেকে লক্ষ লক্ষ জনগণের মাঝখান দিয়া একটা লোক আইতেছে রুমাল দিয়া, শুধু কান্দে, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। আইতে আইতে জানাজার কাঠের সামনে দাঁড়ায় গেল, মাথার দিকে রুমালটা সরাইয়া 2 চোখের পানি ফেলায় বলে, আল্লাহর ওলি ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমারে মানুষে চিনত না, আমি মানুষের কাছে মুসল্লি ছিলাম না, আমি গোপনে গোপনে আমলগুলি করতাম, কিন্তু আপনি হুজরা শরীফে বৈশা আপনার জালের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আপনি হুজরা শরীফে বৈশা ঠিকই আমার খবর রাখছেন, আমি তো মানুষকে দেখাইবার জন্য কিছু করি নাই, গোপনে গোপনে আমলগুলি করেছি, অথচ আজকে আপনি দুনিয়ার মানুষের কাছে আমারে প্রকাশ করে দিয়া গেলেন। তুই তো না দড়িগাঁওয়ার আমার বাবারা, ভাইয়েরা রে, ওই লোকটা কোনো মাওলানা ছিল না, ওই লোকটা কোনো মুহাদ্দিস ছিল না, ওই লোকটা কোনো মুফতি ছিল না, ওই লোকটা কোনো খানকার পীর সাহেব ছিল না। যেই লোকটা জানাজার লাশের সামনে দাঁড়িয়ে ছিল তৎকালীন জামানার